যে আমি কোনো রাজনীতি করি না, আমি হুজুর মানুষ, আমার দ্বারা রাজনীতি করা উচিত নয়। হুজুর মানুষ আবার রাজনীতি কেন করবেন? প্রিয় ভাই, আসলে রাজনীতি দেশ পরিচালনার জন্য যে নীতি, এটাকে যদি আপনি রাজনীতি বলেন, অবশ্যই এটা আপনাকে করতে হবে। এই রাজনীতিটা দেশ পরিচালনা কে করবে বলেন প্রিয় ভাই? আসমান থেকে ফেরেশতা এসে করবে? ন, আপনাকেই করতে হবে রাজনীতি। আপনাকে দেশ পরিচালনার জন্য দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি জানেন না যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা কি কোরআনে কারিমের কিছু অংশকে, তোমাদের কিতাবের কিছু অংশকে মানতেছ আর কিছু অংশ ছেড়ে দিচ্ছ। কোরআনে কারিম আল্লাহ তাআলা যা যা নির্দেশ দিয়েছেন, টোটাল জিনিস আমাকে পালন করতে হবে, আমাকেই করতে হবে। আমাকে ইসলামী রাষ্ট্রের খলিফা আমাকেই হতে হবে, আমাকে ইসলামের সংস্কারক আমাকেই হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে যে সমস্ত আয়াতে হুকুম হাকামগুলোর কথা বলেছেন, এগুলো আমাকেই পালন করতে হবে, আমাকেই বাস্তবায়ন করতে হবে। এই টেন্ডেন্সি আপনার ভিতরে থাকতে হবে। তাহলে কোরআনের আইনকে বাস্তবায়ন করবে বলেন? আল্লাহ তাআলা যেই কোরআনে কারিমে নামাজের কথা বলেছেন, ওই একই কোরআনে আল্লাহ তাআলা আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথাও বলেছেন। যেই কোরআনে কারিমে আল্লাহ তাআলা রোজা, হজ, জাকাতের কথা বলেছেন, একই কোরআনে কারিমে আল্লাহ তাআলার আইন আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলাই অর্ডার করেছেন। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন? যে জমিন যার হুকুম চলবে তার। তাহলে জমিন আল্লাহ তাআলার, হুকুম চলবে আল্লাহ তাআলার। কিন্তু আমি যদি বলি যে আমি রাজনীতি করি না, আমি রাজনীতি করতে চাই না, প্রিয় ভাই, তাহলে কেমন হলো বলেন? আপনাকে আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার দিন কায়েমের সংগ্রাম, আন্দোলন, এটা আপনাকে করতে হবে। এটা কেউ যদি রাজনীতি মনে করে কোনো অসুবিধা নাই, কেউ যদি রাজনীতি মনে না করে তাও কোনো অসুবিধা নেই। কিন্তু দেশকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠিত বাস্তবায়ন করার এক সংগ্রাম, বিশাল এক কর্মযজ্ঞে আপনাকে যোগদান করতে হবে, আপনাকে শরীক থাকতে হবে, পরোক্ষ প্রত্যক্ষ দুটা ওয়েতে আপনাকে এখানে অবদান রাখতেই হবে। আপনাকে আল্লাহ তাআলা আপনাকে একটা স্পেশাল নাম দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনাকে খলিফা করে পাঠানো হয়েছে, যে আপনার কাজই হলো আল্লাহ তাআলা যা যা অর্ডার করেছেন এটা প্রতিষ্ঠিত করা এই পৃথিবীতে। আল্লাহ তাআলা তো বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে খুঁজে খুঁজে বাছাই করাই হয়েছে, আমি আল্লাহ তাআলার অর্ডারকে মানুষের কাছে পৌঁছে দিব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের এই একটা সংগ্রাম, আন্দোলন, এই একটা তাগাজা, একটা দাওয়াতি কাজ, দাঈল আল্লাহর কাজ কে করবে? ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে সেই তো করবে। প্রিয় ভাই, তাহলে প্রত্যেকটা মুসলিম, আপনি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন, আপনার উপর এটা ফরজ। নামাজ যেমন ফরজ, সৎ কাজের আদেশ করা একই সেম ক্যাটাগরিতে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া, নিষেধ করাটা আপনার উপর ফরজ। আপনাকে এটা করতে হবে ইনশাআল্লাহ। যদি না করি, আমরা আল্লাহ তাআলার আইনের বিরোধিতা করলাম। কোরআনে কারিমের আইন পৃথিবীতে বাস্তবায়নের জন্য আমি যদি চেষ্টা, আন্দোলন, সংগ্রাম না করি, আমি প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হতে পারি না আমি। কেননা যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠিত করার এই চেষ্টা, সাধনা, কাজ, সংগ্রাম আমাকেই করতে বলেছেন। যেন ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠিত করার এক মহা সংগ্রাম, আন্দোলন ইনশাআল্লাহ আমরা শরীক থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।